একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডিম, আটা, ময়দা কিছুই লাগবে না। একদম সহজ পদ্ধতিতে, ইস্টও লাগবে না। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর চলো তাহলে এবার জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। এখানে না আমি দুটো কলা নিয়েছি আর হাফ কাপেরও কম নিয়েছি ওটস। ওটসটা আমি পরবর্তীতে আরও ব্যবহার করব। আমার কাছে ওটসের আমি পাউডার করে রেখে দিয়েছি। তো শুধু ভিডিওতে দেখানোর জন্য আমি এখানে ওটসটা, গোটা ওটসটা নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি করে নেব। এখানে দেখো ওটসের আর কলার পেস্টটা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো আমি যেহেতু কম মিষ্টি খাই, তো সেই হিসেবে আমি মিষ্টিটা এখানে ব্যবহার করেছি। আর কলাতে কিন্তু এমনিতেই মিষ্টি, তো সামান্য একটু দিয়েছি নুন। আর এখানে দেখো যে ওটসও আমি পাউডার আরও দিয়েছি, দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে দেখো খুব সুন্দর একটা স্মুথ পেস্টে তৈরি হয়ে গেছে। একদম ভালো করে তোমরা কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে নেবে। তারপরে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে 2 টেবিল চামচ জল দিয়ে ফেটিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি। টক দইটা কিন্তু অপশনাল, না থাকলে নাও দিতে পারো। তো আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো এখানে 1 টেবিল চামচ দিয়েছি সাদা তেল। আমরা যে তেলটা দিয়ে রান্না করি ঠিক ওই তেলটা, এখানে কিন্তু অন্য কিছু ব্যবহার করবে না, তাহলে ফ্লেভারটা কিন্তু খেতে ভালো লাগবে না। আবারও মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে যখন আমি রান্না করতে যাব সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। সোডাটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপও করতে পারো, কিন্তু এটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। তো ভালো করে মিশিয়ে একপাশে রেখে যেই প্যানে আমি তৈরি করব সেই প্যানে না আমি হাফ চামচেরও কম দিয়েছি সাদা তেল। তেলটা দিয়ে এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। নেওয়ার পরে ওই যে ওটস আর কলার মিক্সারটা আমি তৈরি করে রেখেছি সেটা প্যানের মধ্যে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে দেব সমানভাবে। তারপরে ওভেনে বসিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 3 মিনিটের মতো কুক করে নেব। একদম লো হিটে কিন্তু করতে হবে। যখন উপরটা একটু ড্রাই হয়ে আসবে তারপরে এটাকে উল্টে দেব। তো আমি ওই ঢাকনাটা দিয়েই উল্টে দিয়েছি। তারপরে আবারও তোমার প্যানে দিয়ে দেবো যাতে উপরের পাশটা সমানভাবে তোমার কুক হয়ে যায়। তারপরে দিয়ে আবারও ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। উপরের পাশটা কিন্তু বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো 2 মিনিট পর ফিরে এসেছি। দেখো একদম পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে গেছে। একদম সহজ রেসিপি। তোমরা রাতের খাবারে, জলখাবারে বা চায়ের সাথেও খেতে পারো। ভীষণ হেলদি রেসিপি। আর যারা নিরামিষ খাও তাদের জন্য তো ভীষণ উপকারী একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাই তোমরা যারা ডায়েট করো তাদের জন্য তো ভীষণ হেলদি রেসিপি। শুধু চিনিটা এখানে বাদ দিলেই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।